ওয়েলকাম। আশঙ্কায় কিন্তু কিছুটা হলেও সত্যি হতে চলেছে। কোন আশঙ্কার কথা বলছি? আমাদের যে এসএলএসটির যে সেকেন্ড এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া চলছে, একাদশ দ্বাদশের কাউন্সিলিং প্রক্রিয়ার একটা ডেট শিডিউল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রক্রিয়া চলার কিন্তু একটা শিডিউল প্রকাশিত হয়েছে। গতদিনই আমি বলেছিলাম যে নির্বাচন ঘোষণা হওয়ার ফলে টোটাল প্রক্রিয়াটা যে ব্যাহত হবে তা না, বন্ধ হবে তা না হলেও শিডিউলে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা আছে বা কিছুটা স্লথ হবে গতিটা। সেটা কিন্তু আজকে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একজন কর্তাকে উদ্ধৃত করেও বলা হয়েছে কি হতে চলেছে, তাহলে কি বন্ধ হয়ে যাবে? 4 মে রেজাল্ট বেরোবে, তারপরে আবার স্টার্ট হবে নাকি চলবে? প্রথমেই আমি আপনাদের এইটুকু বলতে পারি যে টোটাল প্রক্রিয়াটা বন্ধ হবে না, কিন্তু হ্যাঁ, যে শিডিউল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেই শিডিউলটা সম্পূর্ণভাবে মানা যে সম্ভব নয়, সেটা বোধ করি আমার আপনার চেয়ে স্কুল সার্ভিস কমিশনের কর্তারা আরও আগেই জানতেন। তারা কি জানতেন না এর মধ্যে ভোট ঘোষণা হবে? নাকি ইলেকশন কমিশন হঠাৎ করেই মাঝ রাস্তায় সরকারের চলার মাঝ রাস্তায় 3 বছরের মাথায় বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে? সবাই জানে এবছরে বিধানসভা ইলেকশন আছে, যার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে গেছে। সব কিছু জানে স্কুল সার্ভিস কমিশন, জানে না যে এপ্রিল মের মধ্যে এই ভোটগুলো হবে? জানতেন তারা। তারা আমাকে আপনাকে আশ্বস্ত করবার জন্য যে আমরা আছি, প্রসেসিংয়ের মধ্যে রয়েছি, এটা বোঝানোর জন্য হয়তো শিডিউলটা করছে। এই শিডিউলটা তো অনেক আগেই করা যেত। কেমন ঝিমিয়ে 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 চলছে বলুন তো? কি হচ্ছে বুঝতে পারছি না। কেন হচ্ছে তার কোনো উত্তর নেই। কবে কমপ্লিট হবে তার কোনো উত্তর নেই। 31 অগস্ট কি সব কিছু কমপ্লিট করা যাবে? সেটা নিয়েও কিন্তু এখন সংশয় তৈরি হচ্ছে। কারণ কি, যে দুদিন দুদফায় ভোটের শিডিউল প্রকাশ হয়েছে, ইলেকশন কমিশন করেছে, তো আপনার যে এপ্রিলের 23 এবং এপ্রিলের 29 তারিখ, আমি আগের দিন দিয়েছি শিডিউলটা, আমি স্ক্রিনে আবার দিচ্ছি সেই শিডিউলটা দেখুন। সেখানে দেখুন 11-12-এরও ওই সময়টায় কিন্তু কাউন্সিলিংয়ের ডেট আছে, 20-24-এর মধ্যেও আছে, আবার 27-30-এর মধ্যেও আছে। ফলে এর মাঝখানে 23ও পড়ছে, 29ও পড়ছে। আবার দেখুন নবম দশমের যে শিডিউলটা আছে আপনাদের কাছে, না আমি স্ক্রিনে দিলাম দেখুন, সেখানেও কিন্তু আছে যে নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশন কিন্তু সেই ডেটের মধ্যে পড়ছে, অর্থাৎ 23 তারিখও সেই ডেটের মধ্যে পড়ছে, 29 তারিখও সেই ডেটের মধ্যে পড়ছে। এখানেই শেষ নয়, যে 4 মে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে সেই সময়টাও কিন্তু আগে পরে কিন্তু দুটো প্রক্রিয়ারই কাজ থেমে থাকছে না। তাহলে কি হবে? ভোটের দিন তো কোনোভাবেই সম্ভব নয়, ভোটের আগে পরেও সম্ভব নয়। আমরা জানি যে ভোটের আগে অলরেডি কি সেন্ট্রাল ফোর্স এসছে বলেই অনেক জায়গায় কিছু কিছু গাড়ি অলরেডি কমে গেছে। আরও যত দিন যাবে ভোটের আগে তো সব গাড়ি প্রায় যা আছে বাস এগুলো তুলে নেবে। ফলে দূর দূরান্ত থেকে প্রার্থীদের কলকাতা বা রিজিওনাল অফিসগুলোতে যাওয়াও কিন্তু কষ্ট। মালদাতে কেউ আসবে, শিলিগুড়ি থেকে বাস যদি ঠিকঠাক না চলে, বর্ধমানের কোনো অফিসে আসবেন, কলকাতার বারাসাতের অফিসে কেউ রানাঘাট এদিক থেকে যাবেন, এদিক থেকে তবু নয় রেল যোগাযোগ কিছুটা আছে, সেটা বেসিক্যালি সম্ভব নয়। ভোটের দিন সবাইকে ছাড় দিতে হয়, সরকারি বেসরকারি সেক্টরে যে বা যারাই কাজ করুন না কেন, সেদিন তো কোনো অফিসিয়ালি কিছু রাখাই যাবে না। তার আগে পরেও সম্ভব নয়। তারপরে আগের দিনও যেটা বলছিলাম, বহু মানুষকে যারা এই সিস্টেমটার সাথে যুক্ত তাদের ইলেকশন ডিউটি আসবে। ফলে এই বিষয়টা কিন্তু একটু ঘেটে হচ্ছে। তবে বিশেষ করে নবম দশমের যারা প্রার্থী তাদের উদ্দেশ্যে আমার কিন্তু আবারও সেই একটাই অনুরোধ, পিছিয়ে যাবে কয়েকটা দিন। শিডিউলটা হয়তো রিশিডিউল হবে, রিশিডিউল হতেই হবে, সেটা এসএসসি জানাবে। কিন্তু আপনারা কি করবেন? আপনাদের কিন্তু আবারও বলছি, প্রস্তুত থেকে সরবেন না। এই করে করে কিন্তু যদি আপনি নিজেরকে তৈরি রাখতে পারেন, আপনি অনেকের থেকে 2 কদম এগিয়ে থাকবেন, এটা মাথায় রাখবেন। শিডিউল যেহেতু হয়েছে, একটা রিশিডিউল হবে। এসএসসি সেই কর্তা বলেছেন যে যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা খুব দ্রুত নোটিশ দিয়ে জানানো হবে, সেটা চলে আসবে। এই জন্যই কিন্তু নতুন শিডিউল যেটা আসার কথা ছিল, অর্থাৎ ওখানে তো শুধু সম্ভাব্য তারিখ বলেছে, কার কবে কাউন্সেলিং, কার কবে ভেরিফিকেশন, সেটা
এসেও কিন্তু আসছে না। তার কারণটা কি জানেন তো? এইটাই কারণ, যেহেতু ভোট ঘোষণা হয়েছে, ডেটগুলো কবে কাকে কোথায় কিভাবে করবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজেও কিছুটা অতলে পড়ে গেছে। ফলে এই মুহূর্তে কিছুটা পরিবর্তন হবে, তবে পরিবর্তন হওয়া মানে কিন্তু বন্ধ হয়ে যাবে তা নয়। ওই সম্মুখ গতিতে যেভাবে অগ্রসর হচ্ছে স্কুল সার্ভিস তেমন চলবে। একাদশ দ্বাদশদের তো এখন শুধু নিয়োগের অপেক্ষায়, আপনারা যারা সফল হয়ে গেছেন, কিন্তু সবচেয়ে বিপদে পড়েছেন নবম দশমের প্রার্থীরা। কারণ তাদেরকে সে মানে একরকম যেন থালা দিয়ে বসিয়ে রেখেছে, খাবার আর কিছুতেই দিচ্ছে না। সেখান থেকে উঠে আসা সম্ভব নয়, কারণ এটাই আমার খাবার, খেতেই হবে, অর্থাৎ চাকুরির এত বড় কাছে গেছি, সেটা তো সম্ভব নয়। মাঝখান থেকে কিন্তু সমস্যা আপনাদের হচ্ছে, কিন্তু ধৈর্য ধরুন। আমি আপনাদের আবার অনুরোধ করছি, প্রস্তুতির মধ্যে থাকুন। নতুন শিডিউল আসলেই সেটা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে দেবে, এবং আমি পেলে সেটা আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। এটুকু যেটা বোঝা যাচ্ছে যে কিছু সাবজেক্টের কিন্তু, যেহেতু সাবজেক্ট ওয়াইজ বলেনি, সাবজেক্ট এই জন্য বলতে পারি না, কিছু যে ওই ডেটগুলো আছে, ডেট কিছুটা রদবদল হবে। তবে যেহেতু আমাদের লক্ষণ রেখা আছে 31 আগস্ট, আমি প্রথম থেকে বারবার বলেছি যে টেনে হিসড়ে 31 আগস্ট বা তার কাছাকাছি স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিয়ে যাবে। সে কারণ আমি তখন ব্যাখ্যা করেছি, আজকে আর তাতে যাচ্ছি না। সেই পথেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবারও হাঁটছে বলে অন্তত আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।